ডাকে সাড়া দেওয়ার মতো তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সেই রাসূলের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক যে রাসূল অক্লান্ত পরিশ্রম করে গেছেন একমাত্র মানব জাতির জন্য। সেই রাসূলের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার খুতবার বিষয়টা সাজিয়েছি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অজানা কিছু কাহিনী নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। তিনি যতগুলি পরীক্ষার সম্মুখীন হয়েছেন, হয়তোবা অন্য কোনো নবী এত পরীক্ষার সম্মুখীন হন নাই, এবং তিনি প্রত্যেকটা পরীক্ষায় একবারে 100% নাম্বার দিয়ে একেবারে কৃতকার্য হয়েছেন। সুবহানাল্লাহ। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এটা হচ্ছে সূরা মারিয়াম। সূরার নম্বর হচ্ছে 19, আয়াত নাম্বার হচ্ছে 41 থেকে আলোচনা করার চেষ্টা করব। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর একেবারে বন্ধু ছিলেন, খলিল যেটাকে বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নবীর ঘটনার সাথে অনেক সম্পর্ক রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যেমন নিজের এলাকায় থাকতে পারেন নাই, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও তার এলাকায় থাকতে পারেন নাই। এই জন্য একটা কথা হয়তো বা মনে থাকবে আপনাদের, বা মনে থাকার কথা, সেটা হচ্ছে আমরা দুরূদ শরীফ যখন নামাজে আমরা পড়ি, সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথাও আছে। এই জন্য এই ঘটনা আমাদের অবশ্যই জানা দরকার। তার একজন বন্ধু তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনার সময়কার অত্যাচারী শাসক তিনি ছিলেন নমরুদ। তার ইতিহাসটা দেখলাম, তিনি প্রায় 400 বছর এই ক্ষমতা তিনি চালিয়েছেন। তিনি একজন অত্যাচারী এবং অহংকারী শাসক ছিলেন। আরেকটি বর্ণনায় পাওয়া যায় তিনি প্রায় 500 বছর তিনি যেমন হায়াত পেয়েছেন, তিনি অহংকারী ছিলেন, এবং তিনি যখন এতদিন হায়াত পেলেন তখনই সে নিজেকে খোদা হিসাবে দাবি করতে লাগলো। তখনই আল্লাহ তাআলা তাকে শেষ করে দিলেন এই পৃথিবী থেকে। তাহলে 400 অথবা 500 দুইটা মত পাওয়া যায়, আরও অনেকগুলো মত পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা যে কোরআন পড়ছি এই কোরআনে প্রায় 204টি আয়াত রয়েছে শুধু ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী সম্পর্কে। সবগুলো আলোচনা করা সম্ভব নয়, তবে আমি চেষ্টা করব কুরবানির আগ পর্যন্ত যে কয়টা আমরা জুমা পাব, বিশেষ করে 4টা, আজকেরটা দিয়ে 5টা জুমা পাওয়া যাবে। আমি চেষ্টা করব কুরবানি সম্পর্কে, পাশাপাশি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের কি শিক্ষা, এই শিক্ষাগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, ইব্রাহিমের পিতার নাম ছিল আজর। তিনিও খুব অত্যাচারী এবং অহংকারী ছিলেন, এবং নমরুদের একবারে খাস লোক। নমরুদের সাথে সব সময়, যেটাকে বলা হয় ডান হাত বলা হয়, নমরুদের সাথে সবসময় থাকতেন, এবং যা কিছু আসতো সব কিছুই তার সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত ছিল নমরুদের সাথে। এজন্য তার পিতার সাথে অনেক কথা হয়েছে,
সর্বপ্রথম যে কথাটি বলতে চাই, সূরা মারিয়াম আয়াত নাম্বার হচ্ছে 41। সেখানে আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ قَالَ لِأَبِيهِ يَا أَبَتِ لِمَ تَعْبُدُ مَا لَا يَسْمَعُ وَلَا يُبْصِرُ وَلَا يُغْنِي عَنكَ شَيْئًا। আল্লাহ তাআলা বলছেন যে ইজ ক্বাল লিআবিহি, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলছেন, হে পিতা, ইয়া আবাতি, নরম সুরের নম্রভাবে ভদ্রভাবে। তার পিতা যে একেবারে খারাপ, অহংকারী, স্বৈরাচারী, এরপরেও তার সুন্দর করে বলছেন, ইয়া আবাতি, হে আমার স্নেহের পিতা, হে পিতা। মানে একেবারে নরম সুরে যে কথাটি বলতে হয়। পিতা জানছেন যে তিনি স্বৈরাচারী, তারপরে খারাপের ওপর রয়েছেন, মূর্তিগুলো নিজে তৈরি করতেন এবং বাজারে বিক্রিও করতেন, এবং ইব্রাহিম আলাইহিস সালামকেও তিনি পাঠিয়েছেন, এরকম ঘটনা পাওয়া যায়। তবে আমি ওইদিকে যাচ্ছি না। তো সুন্দরভাবে তিনি জানছেন যে আমার পিতা হচ্ছে শিরক করছে, মূর্তি পূজা করছে, এরপরেও তিনি এত সুন্দর করে বলছেন, ইয়া আবাতি, হে আমার পিতা, কণ্ঠস্বরের মধ্যেই। তাহলে এখান থেকে আমাদের আরেকটা কথা শিক্ষণীয়, সেটা হচ্ছে কেউ যদি অন্যায় পথে চলে, কেউ যদি অন্যায় কাজ করে, কেউ যদি পাপ কাজ করে, এরপরেও তাকে যখন কোনো কথা বলতে যাওয়া যাবে, তাকে সুন্দর ভাষায় কথা বলতে হবে। এটা হচ্ছে এখান থেকে একটা শিক্ষা। কিন্তু আমরা উল্টা করি, আরে ওই তো শয়তান হয়ে গেছে, ওর কাছে না যাওয়াই ভালো, ওই তো খারাপ হয়ে গেছে, ওকে আমরা ছেড়ে দিই। তো বলছেন, ক্বালা ইয়া আবাতি, হে আমার পিতা, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। অর্থাৎ হে আমার পিতা, লিমা তা'বুদু, যে যাকে তোমরা উপাসনা করো, যার তোমরা হচ্ছে পূজা করছো, তারা হচ্ছে মা লা ইয়াসমাউ, তারা কিছু শুনেও না, ওয়া লা ইউবসিরু, কোনো কিছু দেখতেও পায় না, ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা, এবং আপনার সে কোনো কিছু কাজেও আসে না। এইগুলি তোমরা ইবাদত করো, যার কোনো কিচ্ছুই করার নাই, যে শুনতে পায় না, যে দেখতে পায় না, যে কোনো কিছু ক্ষতি করতে পারে না, তাকে যদি কেউ যদি একটা থাপ্পড় মারে, সে কিছুই করতে পারে না, তোমরা তার ইবাদত করছো। ইব্রাহিম তার পিতাকে এবং তার জাতিকে এই কথাগুলো বলছে। এরপরে, ইয়া আবাতি ইন্নী কদ জা'নি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে আমার পিতা, ইন্নী, আমার কাছে যা এসেছে, কদ জা'নি, আমার কাছে যা এসেছে, মিনাল ইলম, যেই জ্ঞানটা আমার কাছে আছে, সেই জ্ঞানটা মা লাম ইয়াতিকা, তোমার কাছে সেটা নেই। ফাত্তাবিউনি, যদি এটা অনুসরণ করো, আহদিকা সিরাতান সাবিয়্যা, আর এটাই হচ্ছে সরল সঠিক পথ তোমাকে দেখাবে। আমার কথা যদি তুমি মেনে নাও, তাহলে এর দ্বারাই তোমাকে কি করবে, সরল সঠিক পথের দিশা মহান আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে, ইয়া আবাতি লা তা'বুদিস শাইতানা ইন্নাস শাইতানা কানা লির-রাহমানি আসিয়্যা। হে পিতা, লা তা'বুদিস শাইতান, তুমি শয়তানকে পূজা করবেন না। ইন্নাস শাইতানা কানা লির-রাহমানি আসিয়্যা, নিঃসন্দেহে শয়তান আল্লাহ তাআলারও অবাধ্য হয়েছে। কিভাবে? এটা আমরা সকলেই জানি। যখন আদম আলাইহিস সালামকে মহান আল্লাহ তাআলা নিজ হাতে তৈরি করলেন, সকলকে বললেন যে তোমরা কি করো, আদমকে সিজদা করো, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস করল না। শয়তানের যে লিডার, তার নাম ইবলিস, সে আল্লাহর কথা অমান্য করছে। সেই কথাটি বলছে, ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়্যা। শয়তান কি সেই শয়তান, এমন শয়তান যে আল্লাহকেও সে মানে নাই। এরপরে আল্লাহ তাআলা ইব্রাহিম আরো বলছেন, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবা মিনার রাহমানি
ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। ইয়া আবাতি, হে আমার পিতা, ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। হে আমার পিতা, আমার ভয় হইতেছে আপনাকে কোনো আযাব স্পর্শ করবে আর শয়তান এখান থেকে কিছুই করতে পারবে না, তোমার কোনো উপকার করতে পারবে না, ক্ষতি ছাড়া কিছুই করতে পারবে না। অতএব লিশ-শাইতানি ওয়ালিয়্যা, এবং আপনি শয়তানের বন্ধু হয়ে যায়েন না। সুন্দর করে কথা বলছেন, তারপরেও তার পিতা কি বলল? ক্বালা আরাগিবু আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়্যা। তার পিতা বলছে, পিতা বলল, আরাগিবু, তুমি যদি বিরত না হও, তুমি যে কথাগুলো বলছো এখান থেকে যদি তুমি নিবৃত্ত না হও, যদি তুমি থেমে না যাও, তাহলে কি করব? আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা, আমি তোমার মাথাটাকে একেবারে পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেব। চিন্তা করেছেন? মানুষ বিপদে পড়লে সর্বপ্রথম তার অভিভাবকের কাছে ফিরে যায়। তার পিতা এই কথা বলছে, লাইন লাম তানতাহি, তুমি যদি বিরত না হও, নিরস্ত না হও, যে কথাগুলি তুমি বলছো এখান থেকে যদি তুমি বিরত না হও, আমি কি করবো? লাআরজুমান্নাকা, আমি তোমার মাথাটা পাথর দিয়ে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেব। ওয়াহজুরনি মালিয়্যা, এবং দূর হও আমার হইতে, তুমি চিরকালের জন্য তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম, এখান থেকে কয়েকটা জিনিস আমাদের জন্য শিক্ষণীয়। সেটা হচ্ছে, আপনি যখন সঠিক কথা বলতে যাবেন, সর্বপ্রথম বাধা আসতে পারে পরিবারের কাছ থেকে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে এত সুন্দর করে কথা বলার পরেও একটাবার এই ঘটনা থেকে, এই আয়াত থেকে, সূরা মারিয়াম 19 নম্বর সূরা, আয়াত নাম্বার হচ্ছে 41 থেকে 47 নম্বর আয়াতে এই কথাগুলি উল্লেখ হয়েছে। তাহলে আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে ভালো কথা বলতে গেলে আমার ওপর বাধা বিপত্তি আসবেই। যদি না আসে, বুঝতে হবে যে আমি এখনও সঠিকের ওপর আসতে পারি নাই। অনেকে বলে, আমি তো বলি, কিছুই তো বলে না, তুমি সেখানে এখনো পৌঁছতে পারো নাই। যদি সঠিক কথা হয়, কাফেরের অন্তরে আঘাত আসবে, তোমাকে মারতে আসবে, এটাই স্বাভাবিক কথা। বেধর্মীদের অন্তরে আঘাত করবেই। তার পিতা বলছে, তুমি যদি এখান থেকে বিরত না হও, তোমাকে আমি এমন করে পাথর দিয়ে বেড়ে তোমার মাথাকে একবার চূর্ণ বিচূর্ণ করে দিব, পাশাপাশি তোমাকে বাড়িতেও থাকতে দেব। এরপরে তিনি কি করলেন? সেখান থেকে নিবৃত্ত হলেন, অর্থাৎ বিরত হলেন, পাশাপাশি তিনি বাড়ি থেকে বের হলেন। বাড়ি থেকে বের হওয়ার সময় কি কথাটা বললেন, এটাও আমাদের জন্য একটা শিক্ষা। খুব মনোযোগ দিয়ে আমরা শুনবো। ক্বালা সালামুন আলাইকা লা আস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। তার পিতা যখন ও কথা বলল, তার পিতাকে বলল, ক্বালা সালামুন আলাইকা, ঠিক আছে, আমি আর কোনো প্রতি উত্তর করবো না। এই সালামুন আলাইকা শুধু এই সালাম না, আপনার সাথে কেউ তর্ক করছে, বিতর্ক করছে, আপনি তার প্রতি উত্তর না দিয়ে সেখান থেকে ঠিক আছে সরে গেলেন, এর নাম হচ্ছে সালামুন আলাইকা। কিন্তু আমরা যখন ঝগড়া লাগে, বিবাদ লাগে, তার চাইতে এক চুলো আমরা কম করি না হলে অন্তত পক্ষে তাকে একটা কথা বলে সেখান থেকে সরি। কিন্তু ইব্রাহিম কি করলেন? তার পিতা বলছেন, তোমার মাথাকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিব, পাশাপাশি আমার বাড়ি থেকে তুমি বের হয়ে যাও। এরপরও সে বলল, ক্বালা সালামু আলাইকা, ঠিক আছে পিতা, থাকেন। এরপরেও তারপরে বলছেন কি, সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি
হাফিয়া। এরপরে বলছেন আমি আমার পিতার জন্য তারপরেও আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকবো। এরপরও আল্লাহর কাছে তিনি ক্ষমা চাইতেই ছিলেন। যখন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে তোমার আর তোমার পিতার জন্য ক্ষমা চাওয়া হবে না, আল্লাহ তাআলা সূরা তাওবাতে সেই কথাটি উল্লেখ করেছেন। 113 এবং 114 নম্বর আয়াতে সেই কথাটি রয়েছে। আমি আর সেই দিকে যাচ্ছি না। কখন এটা নিষেধ করলেন? যখন স্পষ্ট হয়ে গেল যে তিনি হচ্ছেন অবাধ্য স্বৈরাচারী, তিনি তোমার কথা মানবে না এবং সে হচ্ছে মুশরিকদের উপর অর্থাৎ কাফের অবস্থায় আছে, পৌত্তলিক রয়েছে, তুমি তার জন্য আর ক্ষমা প্রার্থনা করিও না। যেমন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচার জন্য দোয়া করেছিলেন যে আল্লাহ, আমার চাচা আমার পরিবার মৃত্যুর পর আমাকে সবচাইতে দেখাশোনা করেছে, তুমি আমার পিতাকে ক্ষমা করো। আল্লাহ তাআলা যখন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন কাফের মুশরিকদের যতই দোয়া করো তোমার দোয়া কবুল করা হবে না, তখন তিনি বাদ দিয়ে দিলেন। তাহলে আয়াতগুলো থেকে আমাদের শিক্ষা যে যে কোনো মানুষের কাছে যখন আপনি ভালো কথা নিয়ে যাবেন, সবাই যে আপনার এক বাক্যে স্বীকার করে নেবে এটা বড় কথা নয়, শুনবেন। আল্লাহ তাআলা সূরা আল বাকারা আয়াত নম্বর 206 এখানে একটি কথা বলছেন, وَإِذْ قِيلَ لَهُ اتَّقِ اللَّهَ أَخَذَتْهُ الْعِزَّةُ بِالْإِثْمِ فَحَسْبُهُ جَهَنَّمُ وَمَا بِئْسَ الْمِهَادُ। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন যখন তাকে বলা হলো আল্লাহকে ভয় করো, ইব্রাহিম যখন সেখান থেকে বের হচ্ছিলেন তখন বললেন যে ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। আখাযাতহুল ইজ্জাতা বিল ইসমি ফাহাসবুহু, তখন তার সম্মান তাকে পাপে স্পৃষ্ট করিল। অর্থাৎ কোনো সম্মানিত মানুষকে যখন আপনি কোনো কথা বলতে যাবেন, সে সম্মানের ভয়ে, ইজ্জতের ভয়ে মনে করবে যে এই এখন আমাকে বলছে, একে এমনভাবে তাকে আঘাত করব সে যেন আর জীবনে না আসে। কারণ এই পৃথিবীর সে সম্মান চাই, এই পৃথিবীর সে সম্মান চাই বিধায় ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর মানুষের সামনে এইভাবে তার সন্তানকে পর্যন্ত ছেড়ে কথা বলেনি। আল্লাহ সেই কথাটাও তুলে ধরেছেন, সুবহানাল্লাহ। এটা হচ্ছে সূরা আল বাকারা 2 নম্বর সূরা, আয়াত নম্বর হচ্ছে 206। এরপরে বলছেন ফাহাসবুহু জাহান্নাম, তার জন্য জাহান্নামই নির্ধারিত, ওয়ালা বিইসাল মিহাদ, আর সেটা কতই না নিকৃষ্ট স্থান, সেই স্থান মহান আল্লাহ তাআলা তাকে দিবেন। অতএব এই আয়াতগুলো থেকে আমাদের এটাই শিক্ষা, আমরা যখন কি করব, মানুষের কাছে কখনো দাওয়াত নিয়ে যাব, তখন আমার কথা যে সবাই মেনে নেবে এটা বড় কথা নয়। আমাদেরকে কি করতে হবে, সেখান থেকে শিক্ষা নিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন তার পিতার জন্য কোনো কথা না বলেই সুন্দরভাবে সেখান থেকে বিদায় নিয়েছেন, আমাদেরকেও সেভাবে বিদায় নিতে হবে। সূরা আম্বিয়া আয়াত নাম্বার হচ্ছে 51, এখানে আল্লাহ তাআলা বলছেন وَلَقَدْ آتَيْنَا إِبْرَاهِيمَ رُشْدَهُ مِنْ قَبْلُ وَكُنَّا بِهِ عَالِمِينَ। যখন তার কওমকে দাওয়াত দিতে গেলেন, অর্থাৎ তার পিতা যখন বাড়ি থেকে বের করে দিল, সেই দেশ থেকে কিন্তু ইব্রাহিমকে বিতাড়িত করা হয়নি। বাড়ি থেকে বের করেছিলেন, তার পিতা বাড়ি থেকে বের করে দিয়েছিল ঠিকই, কিন্তু সে দেশ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়নি। এখন সেই কথাটি এখন জাতি সকলকে ডেকে যে কথাটা বলছেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আমিলিন। যখন তার যোগ্য, যখন সে পিতা এবং কওমকে বলল, হে পিতা, মাহাদিহি তামাসতিল আল্লাতি আনতুম লাহা আকিফুন, তোমরা যে এই মূর্তিগুলো নিজ হাতে তৈরি করছো, এইগুলির কোনো নিজস্ব কোনো ক্ষমতা নাই, এইগুলি তোমরা কেন করছো? তাদের কোনো ক্ষমতা নাই, তারা কিছুই করতে পারে না, এরপরও তোমরা পূজা করছো, কেন করছো? তার জাতিরা তখন বলল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমরা এজন্যই করছি যে আমরা পেয়েছি আমার পিতা, আত্মীয় স্বজন, দাদা দাদু তারা করত, তাই আমরা করছি। ইব্রাহিমের জাতিরা এ কথা বলেছে।
আজকেও পৃথিবীতে আপনি তাকিয়ে দেখেন, যখন সঠিক কথা বলা হয় তখন একটা কমন উত্তর পাওয়া যায়, আরে আগকার যুগের আলেমরা কি কম বুঝত, আমার বাপ দাদারা কি কম বুঝেছে, এইভাবে তারা এই কথাগুলো বলে থাকে। এই কথাগুলো আসলে ঠিক না। ইব্রাহিম আলাইহিস সালামের জাতিরা অন্য কিছু বলে নাই, তারা একটাই বলল যে আমাদের বাপ দাদারাকে পেয়েছি তাই আমরা এই কাজটি করছি। অতএব আমাদেরকে এই ঘটনাগুলো থেকে শিক্ষা নিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যতগুলো পরীক্ষার সম্মুখীন হয়েছেন সবগুলো পরীক্ষায় তিনি কৃতকার্য হয়েছেন এবং সবগুলো পরীক্ষায় তিনি পাশ করেছেন। আমাদের সমাজে এমন কিছু পরীক্ষার সম্মুখীন হতে হবে, সেই পরীক্ষাগুলো তো আমাদেরকে পাশ অর্জন করতে হবে। সামনে কুরবানি, দেখতে দেখতে আমরা আবার একটা কুরবানির দিকে চলে আসছি। পৃথিবীতে যত ধর্ম রয়েছে প্রত্যেকের কিছু না কিছু অনুষ্ঠান, বড় বড় অনুষ্ঠান রয়েছে। হিন্দুদের যেমন 2টা অনুষ্ঠান রয়েছে বড় বড়, এরপরে খ্রিস্টানদেরও রয়েছে 25শে ডিসেম্বর, আমরা সেটা জানি, বড়দিন। মুসলমানদের 2টা উৎসব রয়েছে, সেটা হচ্ছে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। অন্যান্য যত ধর্মে যত অনুষ্ঠান রয়েছে সব ধর্মে শুধু ভোগ ত্যাগ হচ্ছে কম, ত্যাগ নাই। কিন্তু ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যেই ধর্মে আগে আপনাকে ত্যাগ স্বীকার করতে। ঈদ উল ফিতরে আমরা আদায় করেছি একটা মাস সিয়াম সাধনার পর। কি করলাম? আমরা ফিতরা আদায় করলাম, গরিব দুঃখী অসহায় মানুষের কাছে আগে পৌঁছাই দিলাম, এরপরে আনন্দ করি। ঠিক সামনে যে কুরবানি আসছে, সেই কুরবানিটাও অভাব অসহায় মানুষ অন্য কোনো ধর্মে এইভাবে যে প্রতিটা মানুষকে তুমি পৌঁছায় দাও এরপরে তুমি খাও, অন্য কোনো ধর্মে পাবে না। একমাত্র ইসলাম যে শান্তি ধর্ম, মানবতার ধর্ম, এই ধর্মেই রয়েছে। কুরবানির মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কুরবানিটা হযরত আদম আলাইহিস সালাম থেকেই চলে আসছে। আমরা সেই ঘটনা জানি। সূরা মাইদাতে সে আয়াতটা রয়েছে, 27 নম্বর আয়াত। হাবিল এবং কাবিল যে কুরবানি করেছিলেন, তখনকার কুরবানির একটা নিয়ম ছিল, আল্লাহর পক্ষ থেকে একটা আগুনের ফুলকি এসে যেটাকে ভূষীভূত করে দিবে, অর্থাৎ খেয়ে নিবে, জ্বালিয়ে পুড়ি শেষ করে দেবে, এটাই হচ্ছে কুরবানি কবুল হয়েছে। কিন্তু এখন আর সেই পদ্ধতি নাই, বিধায় আমাদের সবার কুরবানি হয়, আবার সবার হয় না। এটা হচ্ছে যে আমাদের বুঝের, মনে করি যে আমারটাই হয়, অন্যটার হয় না, এরকম ভাবি। কিন্তু সবার চেষ্টা করতে হবে সঠিকভাবে কুরবানি করার এবং সঠিকভাবে সেইগুলি করার চেষ্টা করতে হবে, অন্যথায় আমরা সেই পাপের ভাগীদার হতে হবে। তো যে কথাটুকু বলছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজ হাতে কাবা ঘর তৈরি করলেন। সেই কাবা ঘর তৈরি করে সন্তানকে সাথে নিয়ে তিনি যখন বাড়ি থেকে বের হলেন, ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহ তাআলা তাকে 2 জন সন্তান দান করলেন। সুবহানাল্লাহ! কেন আল্লাহ তাআলা দিলেন? ইসহাক এবং ইয়াকুব, এই 2 জন সন্তান। সারা যখন মারা গেলেন, তারপরে তার 2 জন স্ত্রী ছিল, সেই 2 জন স্ত্রীর একজন হইল 5টা আর একজনের হচ্ছে 6টা সন্তান, মোট 11টা সন্তান হয়েছিল। এইভাবে তিনি 2টা সন্তান দিলেন, ইসহাক এবং ইয়াকুব। কেন দিলেন? আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে আমার পিতা বাড়ি থেকে আমাকে বের করে দিচ্ছে, তিনি আল্লাহর প্রতি কোনো দুঃখ করেননি, দুর্দশা করেননি, কোনো অভিযোগও করেননি এবং কোনো বদদোয়াও করেননি। সুবহানাল্লাহ! তিনি তো চাইলে একটা বদদোয়া করতে পারতেন যে আমাকে আমার পিতা পর্যন্ত আমাকে বাড়ি থেকে বের করে দিল, আমি তার জন্য একটা খারাপ দোয়া করি, তাতে শেষ হয়ে যায়। কি তাদের ধৈর্য, কি তাদের সহনশীলতা, কি তাদের পিতার প্রতি আনুগত্য, এই ঘটনাগুলো থেকে আমাদের শিক্ষা দেয়। এবং বলেছিলেন যে আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও এবং তাদেরকে সঠিক যাতে করে দিন
গ্রহণ করতে পারে, আল্লাহ সেই তৌফিক তুমি দাও। এইভাবে তারা দোয়া করেছিলেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা দুইজন সন্তান দিলেন। কেন দিলেন? কারণ হচ্ছে পরিবারের কাছ থেকে যখন একাকিত্ব জীবন অতিবাহিত করে, যেই করে সেই একমাত্র জানে। আল্লাহ তাআলা এটা থেকে ভুলিয়ে রাখার জন্য মহান আল্লাহ তাআলা দুইজন সন্তান দান করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সব বুঝেন, আল্লাহর কাছে সবই রয়েছে, আমাদেরকে শুধু চাইতে হবে। আমরা সেইভাবে চাইতে পারি। আমরা চাই অনেকভাবে যে আল্লাহ তুমি দাও, আমি তোমাকে দিব। পাওয়ার পরে বলছে আল্লাহ এখন তো খুব অভাব, এখন তো খুব চলছে, এখন পরে। এরপরে কাবা ঘরের 360টা মূর্তি। এরপরে ইব্রাহিমের যুগে অনেকগুলো মূর্তি ছিল। তিনি সেখানে প্রত্যেক বছর একটা মেলা হতো, প্রকাশ মেলা। সেখানে সবাই যাচ্ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি গেলেন না। তিনি গেলেন না কেন? যাতে করে অবাধ্য জায়গায়, খারাপ জায়গায়, যেই জায়গাগুলো খারাপ সেখানে আল্লাহ তাআলার গজব নাজিল হয়। আমরা যেখানেই মেলা দেখি, আমি মেলা পছন্দ করি না, কিন্তু সন্তানরা বাইনা ধরেছে, সন্তানগুলোকে না নিয়ে গেলে কেমন দেখায়, যাই তাদেরকে একটু দেখাতে নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম যাননি, সবাই গেলেন, পরিবারের সবাই গেলেন, সব জাতি গেল, শুধু একমাত্র তিনি গেলেন না। কেন গেলেন না? তিনি অন্যায় থেকে বেঁচে থাকার জন্য। তিনি কি পারতেন না যে 10 যেদিকে আল্লাহ সেদিকে, এটা ঠিক বলতে পারতেন? অনেক কথা রয়েছে এই 10 যেদিকে আল্লাহ সেদিকে, এটা একবারে ডাহা মিথ্যা কথা। আল্লাহ সেদিকে নাই, সত্য যেদিকে আল্লাহ সেদিকে, সত্য যেখানে আল্লাহ সেখানে। সেটা একজনে হলেও আল্লাহ তার দিকেই থাকবে। আপনি একজন হন, সত্যবাদী হন। এবং তিনি অন্য জায়গায়, এখানে সেই কথাটি নাই, অন্য জায়গাতে রয়েছে। ইব্রাহিম সম্পর্কে আল্লাহ তাআলা নিজে বলে দিচ্ছেন সে হলো সিদ্দিক, সে সত্যবাদী। সত্যবাদী উহাকে বলা হয় যে জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। তো সবাই যখন মেলায় গেল, তিনি তখন মেলাতে আর গেলেন। তিনি একটা বড় কোরআন নিয়ে গেলেন, যত মূর্তি ছিল সবটিকে ভেঙে চুরমার করে দিলেন। এরপরে সবচাইতে যেটা বড় রয়েছে তার ঘাড়ে উঠিয়ে রেখে চলে আসলেন। সবাই মিলে থেকে এসে সেই কাবা ঘরে ঢুকে দেখলো যে সব মূর্তি একেবারে সাবান, শুধু একটাই যেটা বড় লিডার ওকে শুধু রেখেছে এবং ওর ঘাড়ে কোড়ালটা রয়েছে। সবাই আনাগোনা করতে লাগলো যে এই কাজ করতে পারে কে। সবাই আলোচনা করতে লাগলো। মূর্তির বিরুদ্ধে একজনই ব্যক্তি, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর অন্য কোনো ব্যক্তিকে আমরা দেখতে পাই না, অন্য কোনো ব্যক্তি নাই, ওই একজন। সবাই স্বীকার করলো যে হ্যাঁ তিনিই হতে পারে। তাকে নিয়ে এসে বলা হলো যে তুমি কি এগুলি করেছো? তখন বলছে না, আমি কেন করব? ওই তো তোমাদের লিডার যাকে তোমরা মানো সেই করেছে। তখন বলছে যে তারা কি কথা বলতে পারে? ঠিক তখন এই কথাগুলো বললেন, তারা যে কথা বলতে পারে না, তারা অনেক শোনে না, তাদেরকে মারলে কেউ আঘাত, তাকে আমি যদি মেরে থাকি দিয়ে বড়টা কী করলো? এইভাবে তখন প্রশ্ন যখন করতে লাগলেন, তখন তারা বুঝে গেল যে এই করেছে, আর অন্য কেউ করেনি। অতএব তাকে কি করো, একেবারে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও। যে ঘটনা আমরা জানি। তাহলে এই ঘটনাগুলো থেকে আমাদের শিক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাম একাই, এরপরে তিনি সত্যের উপর অটল থেকেছেন। আর আমরা সামান্য একটা চার কাছে বিক্রি হয়ে যাই। অনেক মানুষ একটা চা সিগারেটের কাছে বিক্রি, যত তার কথা আছে, যত অন্যের বদনাম করতে হবে, একটা চাতেই ফিরি হয়ে যাবে। একটা শুধু খালি উস্কে দিলে একেবারে শুরু হয়ে গেল। যত ঘটনা জানা আছে তার সব একেবারে শুরু করে দিল। এখানে তিনি 3টা কথা বলেছিলেন, আনা সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। এবং আমি এটা ভাঙিনি, তোমাদের ওই বড়টাই ভেঙেছে। এইভাবে তিনি 3টা কথা বলেছিলেন, মিথ্যা কথা। তবে এগুলো একদিকে মিথ্যা নয়, সত্যকে প্রকাশ করার জন্য তিনি বুঝাতে চেয়েছিলেন তোমরা যেটা করছো এটা অন্যায় করছে, এর কোনো ক্ষমতা নাই, এর কোনো শক্তি নাই, কোনো কিছু নেই।